করুন হে গোবর্ধন পর্বত। যখন রাধা ভোগ দিয়েছে তখন কৃষ্ণকে তো সেই ভোগ গ্রহণ করতেই হবে। গোবর্ধন পর্বত আমাদের ভোগ গ্রহণ করছেন। চমৎকার, এ তো চমৎকার ব্যাপার। হ্যাঁ, সত্যি চমৎকার। গোবর্ধন পর্বত শুধু পাথরই নয়, ভগবান। কিন্তু কানাই, তুমি তো রাধার সাথে নির্জলা একাদশীর উপবাস রেখেছিলে, তাই না? তাহলে তুমি এই ভোগ কিভাবে গ্রহণ করতে পারো? ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবানি যুগে যুগে। অন্ধবিশ্বাসকে বিনাশ করে বিশ্বাসকে স্থাপন করাই হলো ধর্ম। আর সেই জন্য আমার এই নারায়ণ স্বরূপ এই ভোগ গ্রহণ করছে দাদা। নারায়ণের এই গোবর্ধন অবতারকে শেষনাগের শত কোটি প্রণাম। রাধার কৃষ্ণ তো ওর সাথে উপবাস করছেই। কৃষ্ণ? হ্যাঁ। তুমি জানো গোবর্ধন পর্বত ভোগ গ্রহণ করছে। কি কি বলছো রাধা? সত্যি? হ্যাঁ, চলো তাড়াতাড়ি চলো। অন্নদাতা গোবর্ধনের জয়, জলদাতা গোবর্ধনের জয়, গোবর্ধন পর্বতে। গোবর্ধন পর্বত ভোগ গ্রহণ করে এটা প্রমাণ করে দিয়েছে যে তিনিও ঈশ্বর সমান। তাই কৃষ্ণ যা বলেছে এখন তাই হবে। পশু বলি প্রথা আর কখনো হবে। শুধু তাই নয়, এবার থেকে প্রত্যেক বছর গোবর্ধনকে পুজো করা হবে। উগ্রপতি মশাই, এখন নিশ্চয়ই আপনিও কৃষ্ণের কথা বিশ্বাস করেন না? বৃষবান মশাই, আমার আরাধ্য, আমার প্রভু, আমার ভগবানের অপমান করা হয়েছে। ওনার প্রকোপ তো অবশ্যই পড়বে। আপনারা সবাই প্রস্তুত হন সেই সংকটের জন্য যেটা আসতে চলেছে। আর তখন আমি দেখব যে আমার আরাধ্যের তিরস্কার করেছে এই কৃষ্ণ তোমাদেরকে কিভাবে রক্ষা করে। তখন দেখব আমি নয় কাকা, সময় এলে এই গোবর্ধন পর্বত নিজেই আমাদের রক্ষা করবে। একটা বাচ্চা আমাকে প্রচন্ড অপমান করেছে। এবার দয়া নয়, দুঃখ পাবে। দুঃখ, অনন্ত অসহ্য দুঃখ। সম্বর্ধন! নাম দেবরাজ। বর্তক, যাও গিয়ে আমার অপমানের প্রতিশোধ নাও। ওই অসনা আর বৃন্দাবনবাসীদের ওপর ততক্ষণ বর্ষণ করতে থাকো যতক্ষণ সবকিছু ভেসে না যায়। ঝড় তুলে দাও।
এত বজ্র বর্ষণ করো যাতে সবকিছু ভস্ম হয়ে যায়। যথা আজ্ঞা প্রভু। সব মহিলা এখানে একাদশীর উপবাস ভাঙার প্রস্তুতি নিচ্ছেন। প্রথমে ওরা পুজো করবে, তারপর নিজের জীবন সাথীর সঙ্গে ব্রত ভাঙবে। আর তুমি এইসব আমাকে কেন বলছো? কারণ আমিও ব্রত তখনই ভাঙব যখন আমার জীবন সাথী অর্থাৎ তুমি আমাকে জল খাওয়াবে। তাহলে তো তোমাকেও জল খাওয়াতে হবে আমাকে। ঠিক আছে, যাও, তুমিও পুজোর জন্য প্রস্তুতি নাও। কৃষ্ণ কোথায় গেল? কৃষ্ণ, কৃষ্ণ, কোথায় তুমি কৃষ্ণ? আমি এখানে রাধা। সাধনা রাধে আমার আরাধনা, তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, তুমি সাধনা রাধে আমার আরাধনা। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। এইসব কি হচ্ছে? সবাই গরুর গাড়ির দিকে যান, চলুন চলুন। আসুন, ওই গরুর গাড়ির দিকে যান, আসুন। কীর্তিদা, আমাদেরও সুরক্ষার জন্য গরুর গাড়ির দিকে যেতে হবে। মা, এটা ইন্দ্রদেবের প্রকোপ, যেটা ক্রোধ হিসাবে আমাদের দিকে ধেয়ে আসছে। কানাই, এই সব কিছু বন্ধ করতে হবে এক্ষুনি। যেখানে কথা শ্রদ্ধা আর নিষ্ঠার, সেখানে শক্তি দিয়ে নয়, ভক্তি দিয়ে কাজ করতে হবে দাদা।